गताः सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च। এই জ্ঞান উপাশ্রিত, এই জ্ঞান আশ্রয় করে ক্রিয়ার আচরণ করে সান্নিধ্যে এসে আমার স্বরূপ প্রাপ্ত পুরুষগণ সৃষ্টিকালে পুনরায় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালে অর্থাৎ শরীরান্তের সময় ব্যাকুল হয় না। কারণ মহাপুরুষের দেহের মৃত্যু তখনই হয়ে যায় যখন তিনি স্বরূপ লাভ করেন, তারপরে তাঁর দেহ নিবাস স্থান পেতে থাকে। পুনর্জন্মের স্থান যেখানে মানুষ জন্মগ্রহণ করে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, मम योनिर्महद्ब्रह्म तस्मिन् गर्भं दधाम्यहं सम्भवं सर्वभूतानां ततो भवति भारत। হে অর্জুন, আমার মহৎ ব্রহ্ম অর্থাৎ অষ্টধামূল প্রকৃতি, সর্বভূতের উৎপত্তির কারণ রূপ যোনি এবং তাতে আমি চেতন রূপ বীজ স্থাপন করি। সেই জড় চেতনের সংযোগে সর্বভূতের সৃষ্টি হয়। सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः तासां ब्रह्ममहद्योनिः अहं बीजप्रदः पिता। কৌন্তেয়, সমস্ত যোনিতে যে সকল দেহ উৎপন্ন, তাদের সকলের যোনি গর্ভধারিণী মাতা, অষ্টধামূল প্রকৃতি এবং আমি বীজ স্থাপন কর্তা পিতা। অন্য কেউ মাতাও নয়, পিতাও নয়। যতক্ষণ জড় চেতনের সংযোগ হবে, জন্ম হতেই থাকবে। নিমিত্ত কেউ না কেউ হবে। চেতন আত্মা জড় প্রকৃতিতে কেন আবদ্ধ হয়? এই প্রশ্ন বলছেন। सत्त्वं रजस्तमः गुणा